আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়া বিজনেস পেজের জন্য লোগো পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমে সহজে আপনার ডিজাইনগুলো তৈরি করতে পারবেন, ভালো লোগো তৈরি করতে পারবেন। সো এই জন্য আমরা সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাব। সেখান থেকে ট্যাগটা ডিলিট করে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে একটা কালার দেওয়া। আমরা হোয়াইট কালার দিলাম, ওকেতে ক্লিক করলাম। এরপর কাজ হচ্ছে একটা শেপ নেওয়া, শেপটাকে বৃত্তাকার করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে একটা কালার দেওয়া, রেড কালার দিলাম, এটাকে একটা কাস্টমাইজ করে নেব। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে কপি করা, জাস্ট কপি করে নিলাম, এটা একটা ছোটো করে দিব। তারপর হচ্ছে আমাদের কালার সিলেক্ট করতে হবে আর অন্য একটা কালার দিতে হবে। এরপর এটাকে একটু কাস্টমাইজ করে জাস্ট এইভাবে করতে হবে। আবার ভালো করে দেখেন, যা মিডল করে রাখতে হবে, উপরে নিচে মিডল করে রাখতে হবে। দেখেন আমি ডান পাশে বাম পাশে একটু কালার গায়ে রাখছি। তো এরপর আমরা এটাতে জাস্ট ওকেতে ক্লিক করে আরেকটা কপি করে নেব, জাস্ট এই কালারটা মিডলে বসে দেবো। আবার দেখেন মিডলে বসে দেব। তারপর আমাদের কাছে হচ্ছে লেয়ারে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে 4 স্কোয়ারে এখানে ক্লিক করে তিনটে শেপটি ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করা হয়ে গেলে এটা একটা জাস্ট একটা শেপ হয়ে গেল। এরপর আমাদের কাছে হচ্ছে ইরেজ অপশনে চলে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে টিক চিহ্ন দিতে হবে। দেখেন কালারটা আমি সিলেক্ট করে নিলাম ব্লু কালারটা আমার রিমুভ করতে যাচ্ছি। তো ওকেতে ক্লিক করে কালারটা রিমুভ হয়ে গেল, বাকিগুলো থেকে গেল। এরপর আমাদের কাছে হচ্ছে একটা শেপ নেব, আমরা একটা শেপ নিলাম, আরও একটা শেপ নিলাম, শেপটা একটা কালার দিতে হবে, জাস্ট আমরা ব্লু কালার দিয়ে দিলাম। এটা কাস্টমাইজ করে নেব, একটু ছোটো করে নিলাম। এরপর এটা মিডল করে দিলাম, মিডল করে দেওয়ার পর এটা ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর টেক্সট যেটা আমরা নিলাম সেই শেপটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এইটাকে মিডল করে নিব, জাস্ট আমাদের কাছে এখন কাজ হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাড করা। তো আমরা ইমেজটা সিলেক্ট করে নিলাম, ইমেজটা অ্যাড করে দিলাম এবং জাস্ট মিডলে বসিয়ে দিলাম। জাস্ট এতটুকুই আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে ইনভিজিবল করা, লক করা। এরপর আমরা যে শেপটি রয়েছে সেই শেপটা একটি কালার দিয়ে দিলাম। তারপর আমার কাছে হচ্ছে একটি টেক্সট নেব, সিম্পলি আমরা টেক্সট নেব, কারণ লোগোতে টেক্সট না থাকলে এটা সুন্দর দেখে না। সো আমি একটা টেক্সট লিখতে চাই। এখানে কোনো ধরনের পর যেটা হয়, যেটা ওয়ার্ডের পর একটা স্পেস হয়, স্পেসটা কেটে দিতে হবে, জাস্ট লেখাটা সুন্দর করে। এরপর এখানে কাজ হচ্ছে কালার সিলেক্ট করা, কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। তারপর আমাদের কাছে হচ্ছে ফন্ট সিলেক্ট করা, ফন্ট এখানে আপনারা আপনাদের ফন্ট অ্যাড করতে পারবেন, আমি এই ফন্ট অ্যাড করলাম। এরপর হচ্ছে বোল্ড করা, ইটালিক করা, লেখাকে একটু বাঁকা করা। এরপর আমার কাজ হচ্ছে এলিট করা, এটাকে মিডল করে দিতে হবে। মিডল হয়ে গেলে তারপর আমাদের কাজ হচ্ছে এটা কাস্টমাইজ করে নিতে হবে। এরপর হচ্ছে স্টক ক্লিক করে এটা টেক্সটের বিপরীত কালার সিলেক্ট করতে হবে। টেক্সট যেহেতু ব্ল্যাক ছিল, আমরা এখানে স্টক নিব হোয়াইট কালারটা একটু সিলেক্ট করে নিলাম। এরপর এটা ডিপটা বেড়ে নিব। আচ্ছা, এরপর আমার কাজ হচ্ছে শ্যাডো তৈরি করা, 3D শ্যাডো। 3D শ্যাডোটা দেখতে পাচ্ছেন কত বাড়িয়ে নিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে 3D লাগছে না এটা দেখেন একটু রিলোড করে দেব, মানে 3D রিলোড। সো এখানে রিলোড করে নেব, জাস্ট X দিলাম 7 এবং Y দিলাম 17। তারপর আমার কাজ হচ্ছে কালারটা একটু আমার মনে হয় হোয়াইট হয় নাই। সো এটাকে হোয়াইট করে নিলাম। তারপর এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম এবং কাস্টমাইজ করে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে লেয়ারে ক্লিক করা, লেয়ারে ক্লিক করে এই চারটা সবগুলো শেপ একত্রে করে জাস্ট ওকেতে ক্লিক করে সবগুলো একসাথে একটি শেপ তৈরি করা। ওকেতে ক্লিক করব, ক্লিক করলে এটা একটা শেপ হয়ে যাবে, একটাই শেপ, পুরা জিনিসটা একটা শেপ হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে এটা একটু বড় করে নেব। বড় হয়ে গেলে আমরা জাস্ট সেভ করে নেব, এটাকে আলট্রা সেভ করে নেব, পেনজিতে সেভ করতে